এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ফরিদপুর জেলা জুডিশিয়ারি সম্মানিত জেলা জজ, জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বিচারকবৃন্দ, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল আইনজীবী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের, যারা এই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন শহীদ আবু সাঈদ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ, শিশু রিয়া গোপ, ওয়াসিম আকরাম সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদকে এদেশের মানুষ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে, যারা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাজা বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আন্দোলনে আহত ছাত্র জনতাকে, যাদের বীরত্ব আগ্রাসী শক্তিকে পিছু হটতে বাধ্য করেছিল। গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের দ্রুত নিরাময় ও সুস্থতা কামনা করছি। আমি আরো স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদেরকে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ। সম্মানিত সুধী, ফরিদপুর জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি। ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ঐতিহ্যবাহী এই বারে আজ আপনাদের মধ্যে নিজেকে সামিল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। সুধীবৃন্দ, যে মহান আদর্শের উপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশে সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এই কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। আমাদের সংবিধানেও আইনের চোখে সমতা, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে। আর এই সাংবিধানিক চেতনার সকল বাস্তবায়ন করবেন আপনারা, বিজ্ঞ আইনজীবীগণ। একজন বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার আশা নিয়ে প্রথমেই একজন আইনজীবীর দ্বারস্থ হন। পরম নির্ভরতায় বিজ্ঞ আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করেন।
বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যকার এই নির্ভরতার সম্পর্ক একটি পবিত্র আমানত। আমি বিশ্বাস করি ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সকল সদস্য তাদের পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে সর্বদা সচেষ্ট আছেন। তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের স্মরণ রাখতে হবে আপনারা মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এই মহান পেশায় এসেছেন। আইনি শাসন প্রতিষ্ঠা করার মহান লক্ষ্য থেকে কখনোই আপনারা বিচ্যুত হবেন না। জাগতিক লোভ লালসা আপনাদেরকে যেন পেশাগত নৈতিকতার জায়গা হতে সরাতে না পারে সেই বিষয়ে সর্বদা সচেতন থাকবেন। আমি নবীন আইনজীবীগণের উদ্দেশ্যে আরো বলতে চাই, আপনারা সিনিয়রদের সম্মান করবেন। আপনারা যখন সিনিয়র হবেন তখন নবীন আইনজীবীদের কাছ থেকে সম্মান পাবেন। আইন পেশায় সফল হবার কোনো সংক্ষিপ্ত পথ নেই। নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠা করতে একজন আইনজীবী সারা জীবন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা, সততা, ধৈর্য, পরিশ্রম। আইনের সর্বশেষ বিধান সম্পর্কে আপনারা নিজেদেরকে আপডেট রাখবেন। নিয়মিত ল জার্নাল পড়ার অভ্যেস গড়ে তুলুন। একজন আইনজীবীর পড়ালেখার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। আপনার জ্ঞান ও কর্ম দ্বারা যদি আপনি নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পারেন তবেই সবাই আইনি সহায়তার জন্য আপনাকে খুঁজে নেবে। সুধীবৃন্দ, বার ও বেঞ্চ উভয়ের সমন্বয়ে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক, কখনোই প্রতিপক্ষ নয়। কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধিবিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে আদালতকে সহযোগিতা করা। মনে রাখবেন, আইন শিক্ষা মানুষকে সহিষ্ণু হতে শেখায়, সম্মান করতে শেখায়। তাই আপনারা খেয়াল রাখবেন আদালতে যেন এমন কোনো পরিস্থিতির উদ্রেক না হয় যাতে বিচার প্রার্থীদের মনে আদালত ও আদালতের পবিত্রতা সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়। বিচার বিভাগের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। বিচারক কিংবা আইনজীবী, আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক ও অভিন্ন, মানুষকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করা। আমাদের সকল কর্মকাণ্ডে যেন সর্বদা সেটি প্রতিফলিত হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যাশা থাকবে ফরিদপুর বারের প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইনি ঐতিহ্য, জুডিশিয়াল নর্মস, ম্যানার, এটিকেটস যথাযথভাবে অনুসরণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। আমাদের সকলের মনে রাখতে হবে যে the lawyer's highest duty is to uphold the law and to maintain the honor and integrity of the profession.